গুড মর্নিং, শুভ সকাল। চলে এসেছি নতুন দিনে, নতুন একটি সকালে। দেখো, ঘড়িতে বাজছে 8:45। গুরুদেবের এখানে সব ফুল টুল দেওয়া হয়ে গেছে, আর আমার এখানে ফুল গোছানো হয়ে গেছে। এটা তোমার দাদা ভাইয়েরটা, আর তোমাদের দাদা ভাইয়েরটা, আর এটা হচ্ছে আমার। দেখো, ফুল বেশি লাগে। এই দেখো, এই দেখো, আর এই দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, ধূপদানি প্রদীপ ওগুলো মাজলাম, মেজে নিয়ে এই যে ঠাকুরদের সব ফুল দেওয়া হয়ে গেছে ঘরে। আপাতত ঠাকুরদের ফুল দেওয়া, এই ঠাকুরগুলোকে সব ফুল দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সব ফুল দেওয়া গেছে। রান্নাঘর ওই দেখো, বাসন টাসন মাজা সব পরিষ্কার। ওই দেখো, অন্নপূর্ণাকে সব দেওয়া হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে ইয়ে করবো, ফ্রিজ থেকে সব বার করবো, টেনে টুনে ফ্রিজে কী বলে, এই দেখো ফ্রিজের সামনে চলে এসেছি। ফ্রিজ থেকে বার করবো গিয়ে এইটা, যা লক্ষ্মীদিকে, কাজের বউটাকে লক্ষ্মীদিকে ইয়ে দিতে ভুলে গেলাম। মনে করলাম সজনের ডাঁটা অনেকগুলো আছে, ওকে কটা দিয়ে দেবো, রান্না করে খাবে, ভুলে গেছি। ঠিক আছে, তো কারো অসুবিধা হবে না, কালকে দেবো, কালকে দিয়ে দেবো। এই যে এর মধ্যে আমসখা আছে, দুব্বো আছে, পদ্ম ফুল আছে, সব আছে। আর ওখানে মোটামুটি তুলসী পাতা, ফুল, বেলপাতা সব নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, নিচে এখন আলপনা দেওয়া হয়নি, আলপনা ফালপনা দেবো। যে ঠাকুরের এইখানে, এইখানটা দেখায়, এই যে এইখানটায় দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ঠাকুরের এখানটায় সব দেখো। এইখানটায় ঘরটা পাল্টাবো, ঘরটা পাল্টে ঘরটা মাজবো, মেজে নিয়ে তারপরে ঘরটা মাজবো। ওইখানে আর একটা ঘর আছে, দুটো ঘর পাল্টা পরে মাজি। এটা এখন এই সঙ্গে সঙ্গে মাজা অত অসুবিধা, মাজলে সেই সঙ্গে সঙ্গে জল ভরলে সে চকচকে ভাবটা থাকে না। ওই জন্যে দুটো ঘর রেখেছি। ওইটা পাতি, এটা পরে মেজে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে আর সামনের সপ্তাহে এটা পাতবো, এমনি করে করে। গোপু সোনা তো এখনও ওঠেনি, ওই দেখো, দেখবে, এই দেখো, গোপু সোনা এখনও ওঠেনি। এখানে সব পাল্টাতে হবে, ঘর ফর সব পাল্টাই, টুকটুক করে সব করতে থাকি। 8:45 সবে বাজে, কত কাজ, কাজ করতে করতে শেষ। বুঝতে পেরেছো বন্ধুরা? আলপনার বাটি, আলপনা দেবো নিচে। হ্যাঁ, একটু জল একটু নিই, ঠিক আছে, যাই নিচে এবার, যাই নিচে এবার ইয়ে করি, দুধটা নিয়ে আসি। 8:45 বাজে, 8টা বাজে 10 হয়ে গেল, 5 মিনিট হয়ে গেল, 8টা বাজে 10 হয়ে গেল। দুধটা নিয়ে আসি, আলপনাটা দিয়ে আসি, দিয়ে এসে আবার আসছি। এই দেখো বন্ধুরা, গোপু সোনাদের স্নান হয়ে গেছে, মহেশ্বরের স্নান হয়ে গেছে, মা লক্ষ্মীর নতুন ঘট পাতা হয়ে গেছে। এই দেখো, এই যে এখানে প্রদীপ জ্বলছে, এদিকটায় প্রদীপটা জ্বালিয়েছে, এদিকটায় এই যে প্রদীপ জ্বলছে। হ্যাঁ, এবার ঠাকুরের ভোগ নিবেদন করব, ভোগ নিবেদন করে তারপরে পুজো হবে, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে, সকালবেলার পুজো। যে গোপু ফুলে ঢাকা পড়ে গেছে গো, গোপু ছোনা, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, সব পুজো হয়ে গেছে, মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে। এই যে ফুল ভালো করে না দিলে ভাল লাগে বলো দেখিনি? চারটে ফুল যদি না ফোটে, দেখতে পাচ্ছ? এই দেখো জগন্নাথ, হয়ে গেল, সকালের পুজো হয়ে গেল। এবার টিফিন হবে, টিফিন খেয়ে নিয়ে তারপরে দুধ আনা হয়ে গেছে, সবই হয়ে গেছে। দেখা যাক কী কাজকর্ম হয়, রান্নাবান্না হয়। হ্যাঁ, ঠাকুরের কথাগুলো ভালো করে করবো, প্র্যাকটিস, মানে দেখবো, শুনবো। ওগুলো না শুনলে তো হয় না, ওগুলো শুনতে হয়, দেখতে হয়, জানতে হয়, তবে তো সুন্দর হয়, তাই না? সেটাও সময় হচ্ছে না সারাদিনে এত বড় বাড়ির কাজ, এখানটায় গোছানো, ওখানটায় গোছানো, ওসব করতে করতেই দিন চলে যায়। হ্যাঁ, সারাদিনে একটার পর একটা কাজ লেগেই আছে। এই তো এবার উঠে গিয়ে টিফিনটা কোনো রকম
করে নিয়ে জল খাবার টিফিনটা কোনো রকম করে নেবো, করে নিয়ে উঠেই সঙ্গে সঙ্গে টিফিনের বাসনগুলো আছে, আবার ঠাকুরের এই বাসনগুলোকে তুলবো, ঠাকুরের বাসনগুলোকে তুলে সেগুলোকে মাজা ধোয়ার ব্যাপার আছে, তারপরে আবার গোপালকে দুপুরবেলা ভোগ দেওয়ার ব্যাপার আছে, তারপরে আমাদের দুপুরে রান্না আছে, তা করতে করতে বিকেল। আর কালকে মন্দিরে যাওয়া বললাম না, ওই দিদিভাইটা অতটা আগ্রহ না, আর যার দিদিভাইটা অন্যজনের সঙ্গে তারা অন্যজনের সব যায়, তারা শুক্রবার একটা দিদিভাই যায়, আর শনিবার বৃহস্পতিবার আমরা যাচ্ছিলাম, শুক্রবার একটা দিদিভাই যায়, আর শনিবার আর একজনেরা যায় অন্য জায়গা থেকে, রবিবার আর একজনেরা যায়, এরকম ভাগ ভাগ করা আছে। তাই অতটা যাওয়ার নেই, আগ্রহ নেই। ওই সকালবেলায় সকালবেলা বলছি একদিন কোনো রকমে যায়, আর না তো যায় না। প্রার্থনা যখন ওই মাসের দ্বিতীয় রবিবার প্রার্থনা হয় তখনও ওরকম করবে, মন হলো গেল, আর নয় প্রার্থনা হয়ে গেল, খানিক শুরু হয়ে গেল, তারপরে যাবে গিয়ে একটুক্ষণ বসবে, বসে চলে আসবে। ওই জন্য কালকে যা হলো না, কাকে ফোন করলাম, ওকে দুবার করে ফোন করলাম, ফোনও ধরলো না, বুঝতে পারলাম যাবে না, ওই জন্য ফোনটা ধরছে না। আর কি করা যাবে, দেখা সামনের রবিবারে, শ্রাবণ মাসে তো আর হবে না, সামনের রবিবারে আবার ওদের সঙ্গে দেখা হবে, তখন কতটা যা হবার হবে, হয়ে শ্রাবণ মাসে তো পুরো হবে, শ্রাবণ পরিক্রমা হবে, তারপরে যখন যা ভালো বোঝো তাই করবে। একা একা তো একটা মানুষ যেতে পারে না, যা আবার ঠাকুরের লোক হলে কি হবে, ঠাকুরের মন্দিরে গিয়ে প্রার্থনা করবে, সেই লোকের খুব অসুবিধা। ঠিক আছে, টিফিন করা হয়ে গেল, টিফিন করলাম, ঠাকুরের থালাগুলো ধুলাম, জল খাবারের বাসনগুলো ধুলাম, ধুয়ে দুধ জল দিলাম, ভাত চাপালাম, পুঁই শাকের তরকারি করলাম, তরকারি করিনি, পুঁই শাকটা কাটলাম, তারাও দেখাই। দেখো বন্ধুরা, পুঁই শাকটা কেটে রেখেছি, পুঁই শাক, ওই কচু, আলু, একটা মূলা আনতে বলে ভালো হতো, ভুলে গেছি, থাক ওই করি। আজকে নিরামিষ তো, পুঁই শাকের তরকারি করবো, আর করবো, আর ডাল করবো, একটু মুসুরির ডাল করবো, হয়ে যাবে। পাঁপড় নেই, পাঁপড় আনলে হতো, থাক ওই দিয়েই হয়ে যাবে, ডাল দিয়ে পুঁই শাকের তরকারি দিয়ে ভালো সুন্দর খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, ওরে বৃষ্টি, দেখতে পাচ্ছ সূর্য মা পালিয়েছে, বৃষ্টি দিদি চলে এসেছে, দেখো ওরে জল, দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, দেখো ওই দেখো, দেখো আজকে আমার গাছগুলোতে জল দেওয়া, গাছগুলো একটু শুকিয়ে গেছিলো, যা বৃষ্টি হলো, যা ভালোই হলো একদিকে। দেখো ওই বৃষ্টি, গাছটা কি বলে, স্বর্ণচাপা গাছটা বেলপাতা গাছের মতন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বেলপাতা গাছের মতন হয়ে যাচ্ছে। দাঁড়া দেখি ওইদিকে জল জমেছে, আমাদের বাড়িতে তো জল জমে গেছে, ওই দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ কিরকম বৃষ্টি, দেখো জল দাঁড়িয়ে গেছে, এবার মনে হচ্ছে গাড়ি, দেখো ব্যাটারি আছে, গাড়ি আছে, সব ডুবে গেছে, দেখো ওরে বৃষ্টি, ওরে বৃষ্টি, কি বৃষ্টি, কি বৃষ্টি, দেখতে পাচ্ছ প্রচুর জল হচ্ছে, প্রচুর জল। এই 2 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হলো পুরো, 2 থেকে নেমেছে, 2 থেকে 3টে পর্যন্ত 1 ঘন্টায় একভাবে হয়ে যাচ্ছে। দেখো পাচ্ছ, দেখো দেখো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, আমাদের উঠোনে হয়েছে নাকি জানি না, আমাদের উঠোনেও ওঠে, এতটা না, এদের দরজার সামনে যা হয়েছে, ওদের দরজার সামনে একটু জল হলে এরকম দাঁড়িয়ে যায়। দেখো বন্ধুরা, মাঠের কি অবস্থা দেখতে পাচ্ছ, মাঠ পুকুরে পরিণত হয়ে গেছে, ওই দেখো শাক তুলে নিয়ে যাচ্ছে, দেখো দেখো মাঠ পুকুরে পরিণত হয়ে গেছে, দেখতে পাচ্ছ, সব মাঠ ভর্তি হয়ে গেছে। দেখো এবছর প্রচুর বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি, দেখো দেখো ওই শাকটা হয়েছে দাদাদের জমি থেকে তুলে নিয়ে গেল জলের মধ্যে দিয়ে, দেখেছো ক্ষমতা গ্রাম্য পরিবেশের মানুষের, পুকুরের মধ্যে দিয়ে শাক তুলে নিয়ে গেল দাদা। দেখো শুভ সন্ধ্যা।
প্রার্থনার পর চলে এলাম ইষ্টকথায়। শুরু করি। পরম প্রেমা শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎজননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু, আর ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। শুরু করি ইষ্টকথা। আচার্য দেবের কাছে একজন দাদা এসেছেন। দাদা এসে বলছেন, আমার হাতে কোনো পয়সা থাকছে না, আর আমার শরীরটা ভালো যাচ্ছে না, সবসময় দুশ্চিন্তা হয়। আচার্যদেব কী বললেন? আচার্যদেব বললেন, আপনার মনের যুক্তিটাই ঠিক নেই। সেটা যখন ঠিক হয়ে যাবে তাহলে কোনো কিছুর সঙ্গেই আপনাকে যুদ্ধ করতে হবে না। আপনার মনের যুক্তিটা সবসময় টলমল করছে। আপনি কখনো যাচ্ছেন বাবাজির কাছে, কখনো যাচ্ছেন কালী মন্দিরে, কখনো যাচ্ছেন শনি মন্দিরে, কখনো যাচ্ছেন জ্যোতিষীর কাছে। নির্দিষ্ট একটা জায়গায় আপনার মনটা ফিক্সড হয়ে নেই। সেই মনটাকে একটা নির্দিষ্ট মুক্ত করুন। মুক্ত করে গুরুর প্রতি মনটাকে একাগ্রতা করুন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল আশীর্বাদই আপনি পেয়ে যাবেন। তিনি যে আমাদের বিধান দিয়েছেন যজন যাজন ইষ্টভীতি, এইগুলিকে প্র্যাকটিস করতে হবে। যখন নিজের মধ্যে তাকে অতিক্রম করে তাকে উপলব্ধি করছি, সেটা হচ্ছে যজন। আর আমি যখন সেটাকে নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করছি, সেটা হচ্ছে যাজন। আর ইষ্টভীতি কারণ হলো ইষ্ট মানে মঙ্গলের ভিত্তি। মঙ্গলের ভিত্তি কেন করবো? মঙ্গলের ভরণ পোষণ। আমরা কেন তার ভরণ পোষণ করবো? কারণ তিনি আমাদের জীবনের মঙ্গল, তার ভরণের দায়িত্ব আমাদের হাতে তুলে নিচ্ছি। তাহলে আমরা মঙ্গলের ভরণ পোষণের দায়িত্ব কেন নেব? কারণ আমাদের দীক্ষাটা বাঁচানোর জন্যে। এই ইষ্টভীতিটা করলে আমাদের নিজেদের জীবনের রক্ষা কবচ, এটা একটা নিজেদের জীবনের একটা বীমা তৈরি হয়ে যায় এটাতে। এই জন্যেই আমরা আর ইষ্টভীতি সাথ করলে নিজেকে দক্ষতার পথে তুলে নিয়ে যাওয়া যায়। নিজেকে এই দীক্ষা নিয়ে দক্ষতায় তুলে নিয়ে যাওয়া যায়। ধরা যাক একটা সিঁড়ি আছে ওপরে ওঠার, তার মাঝখানে যদি তিনটে চারটে ধাপ না থাকে, তাহলে কি চলাটা মসৃণ হবে? এই মসৃণতাটা করার জন্যেই এই ইষ্টভীতি, যাতে আমরা ঠিকভাবে ওপরে উঠতে পারি। তারপরে ব্যক্তিটি জানায় যে তার শরীরটা ভালো নেই। শ্রী আচার্যদেব বললেন, ক্রমাগত শরীর নিয়ে বললে শরীর খারাপ হবেই তো। তুমি তো তোমার মনটাকে আসলে জায়গায় নিয়ে যাওয়ার কথা সেই দিকে চালুই করোনি। মনের মধ্যে অত্যাধিক চিন্তাটাই সবসময় তোমার পাওয়া নিয়েই তুমি সবসময় ব্যস্ত। সবসময় পাওয়া নিয়েই তুমি ব্যস্ত থাকো, দেওয়াটা নিয়ে কোনো সময় তুমি ব্যস্ত থাকো। তুমি সেই জন্যেই তোমার শরীরটা চিন্তাতে অস্থির হয়ে যাচ্ছে। তারপরে ব্যক্তিটি বললেন, আগে আমার স্যালারিটা বাড়ছে না। শ্রী আচার্যদেব বললেন, স্যালারিটা কম, স্যালারিটা তোমার জীবন নয়। তুমি সুখের সন্ধান নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছ, অতিরিক্ত সুখ নেই তাতে। স্যালারি নিয়ে দুশ্চিন্তা করলে স্যালারিটা বাড়বে না, বরং ওই স্যালারির মধ্যে কীভাবে নিজেকে সুস্থভাবে চলা যাবে সেটাই ভাবো। আর সামাজিক কার্যক্রমগুলোর সাথে সাথে যুক্ত হও, 5 জনের সঙ্গে মেশো, তাহলে ঠিক একটা পথ খুঁজে পাবে। তুমি নিজেকে নিয়ে ভাবা ছেড়ে দাও, ঠাকুরকে নিয়ে ভাবো, দেখবে ঠাকুর তোমাকে নিয়ে ভাববে। মনটা আসলে পালোয়ানি। আমি একটা ঢিল ছুঁড়লাম পুকুরে, সেটা তরঙ্গের সৃষ্টি হলো। আর একটা ঢিল ছুঁড়লাম সমুদ্রে, সেটা বিলীন হয়ে গেল। ডক্টর রাজেশ চৌধুরী লিখেছেন আলোচনাপত্রে, 1 মুঠো নুন যদি 1 কাপ জলে মেশানো হয়, অতিরিক্ত লবণাক্ত হয়ে যায়।
সেই পরিমাণ নুন যদি একটি ঘটির মধ্যে মেশানো হয় একটু লবণাক্ত হয়, সেটা যদি বালতির মধ্যে মেশানো হয় সেটা অনেকটা কমে যায়। ড্রামে মেশানো হয় খানিকটা আরও বিলীন হয়ে যায়। আর সেটা যদি বড় পুকুরে বা নদীতে মেলানো হয় সেটা নুনটা বিলীন হয়ে যায়, একদম তার কোনো স্বাদ থাকে না। জীবনটাও ওরকম। সমস্যা প্রত্যেকের জীবনেই আছে, কিন্তু সেই সমস্যা আপনার জীবনে কতটা প্রভাবিত করবে সেটা হয় 1 কাপ জলের মধ্যে, না 1 ঘটি জলের মধ্যে দিচ্ছেন, না আপনার মনটা 1 বালতির মধ্যে, না এক বড় পুকুরের বা নদীর মধ্যে। মনটা যত বড় হবে সমস্যা তত ছোট হয়ে যাবে। হতাশা যার জীবনে যত বড় তার জীবনে হতাশাগুলি তত কম সৃষ্টি হয়। যে কোনো সমস্যা হারলে হতাশায় না পড়ে ঠাকুর বললেন সংকোচনই দুঃখ, প্রসারণ সুখ। তিনি বললেন জীবনের বিস্তারই প্রেম। শ্রীরামচন্দ্র যখন তিনি তো একজন রাজা ছিলেন, কিন্তু তাকে জঙ্গলে গিয়ে থাকতে হলো। সেখানেও তার নিস্তার নেই, তার বউকে উঠেই নিয়ে চলে গেল রাবণ। এটা কি কম দুঃখের? কিন্তু সে হতাশা হয়ে বসে পড়েনি, সে যুদ্ধ করেছে, সে সেতু বেঁধেছে, সে ম্যাজিক করে সে সেতু তৈরি করেনি, সে কষ্ট করে সেতুটা বেঁধেছে। শ্রীকৃষ্ণ সে জন্ম নিল এক জায়গায়, ছোটোবেলায় মায়ের দুধ থেকে বঞ্চিত হলো, অন্য জায়গায় পালিত মায়ের কাছে তাকে বড় হতে হলো। সেখানেও তার নিস্তার নেই। সেখানে কংস তাকে মারার জন্যে উঠে পড়ে লাগলো। এই রকমই আমাদের বর্তমান আমাদের গুরুদেব তাকে কম সমস্যার মধ্যে, কম বদনামের মধ্যে দিয়ে, কম ঝামেলার মধ্যে দিয়ে তাকে এগোতে হয়নি, কিন্তু সে সমস্ত সমস্যাকেই সমস্যা ভাবেনি। সে আমরা কিভাবে উন্নতির পথে এগিয়ে যাব সেই চিন্তাই সে করেছে, সে সমস্যাটা নিয়ে তিনি ভাবেননি। ঈশ্বরকে ভালোবাসলে, তার কাছে নিজেকে নিয়োজিত করলে সমস্ত সমস্যাই দূর হয়ে যাবে। কেউই তারা সহজ জীবনযাপন তারা পাননি। আমরা তো সেরকম তার কিছুই উপভোগ করি না। আমাদের জীবনের যদি বলে আমরা তো কিছুই তার পাই না। তাকে চোখ বন্ধ করে তাকে ভরসা করলে সমস্তই সব কষ্ট দুঃখ থেকে আমরা উদ্ধার হয়ে যেতে পারি। এই বলে আজকে ইষ্টকথা এখানেই শেষ করলাম। ঠাকুরের আতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্টকথা এখানেই শেষ করলাম। জয় গুরু। তাহলে চলে এলাম আজকে আবার, এখন বাজছে 10:40 হয়ে গেছে। সন্ধ্যেবেলায় দাদাভাই আজকে জিলাপি সিঙ্গাড়া এসব এনেছিল, মুড়ি খাওয়া হয়েছিল। ওই রাত্রে খাওয়াটা একটু দেরি হয়ে গেল, শুতেও দেরি হয়ে গেল। 10টার মধ্যে 9:30টার মধ্যে আমাদের খাওয়া হয়েছে, আজকে দেরি হয়ে গেল। 10টার সময় খেতে বসেছি, 10, 10:30 বেজে গেছে। সেই ডালই ছিল, আর আলু একটু ভাতে সেদ্ধ করে নিলাম, খাওয়া হয়ে গেল। দিয়ে চলে আসলাম রাত্রিরে। কালকে তো গুড নাইট জানাতে ভুলে গেছি, এই জন্যে আজকে না জানলে তো হবে না। কালকে যখন আজকে ভিডিওটা এডিট করছি তখন দেখছি তো কালকে রাত্রে শুয়ে মনে হলো, দিয়ে আমি মনে করলাম থাক, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। বলো সব ঠিক আছে, তাহলে আশা করি সব সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার আসছি নতুন দিনে, নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।